না একটু মারো একবার হবে না গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা আজকে যাচ্ছি, কাঁপছে মোবাইলটা। আমরা আজকে যাচ্ছি আমার মামার বাড়ি, রবিবার ছুটি তো আমাদের। তো হচ্ছে আমার বান্ধবী আর আমি যাচ্ছি। আরেক বান্ধবী আসলো না, আরেক বান্ধবী গেছে তার মেয়ের বাড়ি, মানে মেয়ের শ্বশুর বাড়ি আর কি, মেয়ের বাড়ি। তো আমরা দুজনে যাচ্ছি, আমাদের সাথে থেকো, আমরা কি কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি একটু নদীতে, এই যে বিয়ের জিনিসগুলো ফেলতে যাচ্ছি। এত সুন্দর লাগলো। দেখো তো কত সুন্দর লাগছে চা বাগান। এই দেখো চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ভিডিওটা তো মানে মোবাইলে তো ভাল লাগছে না, কিন্তু এমনি অরিজিনালে খুব সুন্দর। নতুন নতুন পাতা ছাড়ছে তো দেখতে খুব সুন্দর লাগছে। এই যে দেখো বন্ধুরা, আমরা ক্ষেতের থেকে তুলে নিয়ে আসলাম। কত বড় মূলা! আমি এইটা কিন্তু বিশাল বড় মূলা। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, দেখো কত বড় মূলা, গদার মতন বড় মূলা। দেখে আমি অবাক, এত বড় মূলা। চলে এসছি তো মাসির বাড়িতে। এই যে বোন বসে আছে আমার, মাসির বাড়িতে আসলাম। ওই যে আমার বুনু, এক বুনু রান্না করছে, ওইটা আমার ভাইয়ের বউ। কই গেল রে ভাইয়ের বউটা? পালাইছে। না না, বোনের বাড়ি থেকে একটু মামার বাড়িতে চলে গেলাম, যে দিদাকে একটু দেখে আসি। আর ওইখানে আমার মাও আছে। আর এই যে দেখো, এটা আমার মামি কিন্তু। আর মামাদের বাড়িটা এখন আগের মতো নেই, এখন অন্যরকম হয়ে গেছে, মানে খুবই সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। আগে তো মাটির বাড়িঘর ছিল, আর এখন সব একদম সব পাকা। আর এই যে দেখো, দিদার সাথে গল্প করছিল রিনা, আমিও গল্প করেছি কতক্ষণ। দেখলেই খালি কাঁদে, এখন কাছে গেলেই খালি কান্নাকাটি করে। তারপর চলে গেলাম আমার হচ্ছে আরেক বোনের বাড়ি। যে বোনের বাড়ি উঠেছি ওই বোনেরই, মানে বড় দিদির বাড়ি আমার মামার বাড়ির পাশে। তো ওখানে গেলাম। এই যে এটা আমার তো মাসির বাড়ি আর মামার বাড়ি একদমই পাশাপাশি। মাকে তো দেখতেই পাচ্ছ। আর এই মাসির বাড়িতে দেখো গোলাপ গাছটা কি সুন্দর হয়েছে, কত সুন্দর, কত যে ফুল ফুটেছে গাছে। আর এই যে আমার ভাইয়ের ছেলে দেখো, জলের মধ্যে ডুবে আছে, পুরো স্নান করছে। এখন কি বলতো, গ্রামে মানে সবাই বেশিরভাগই ভুট্টা লাগিয়ে দেয়। মানে ভুট্টা হয়তো মানে অনেক মানে কষ্ট কম, তাই ভুট্টাই লাগায় সবাই। বেশিরভাগই সবাই এখন ভুট্টা ক্ষেত করে। এদের ড্রাগন ফল লাগিয়েছে আমার ভাই বাইরে থেকে এনে। তো এটা নিয়ে একটু ইসে হচ্ছিল যে এটা ড্রাগন ফল কিনা। তো পাশে একটা আমাদের মানে প্রতিবেশী মামি হয়, ওই মামিটার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো এই যে ভুট্টাগুলো দেখছো, এগুলো সব আমার মাসিদের। মাসির পাশেই যে জমিগুলো, এগুলো সব আমার মাসিদের। তো ওই মামিটার বাড়ি একটু গেলাম, একটু দেখতে মামিকে। কোথায় মামি? লেবু চুরি করলাম। ওই ওই ওই, মাথায় জল ঢালছি জানো? মাগো, পায়খানা ট্যাঙ্কি এটা। আমাকে ডাকতে। ওই তো না মা, আমি আমার জল ঢালছি তোমরা হাসি দেখা করে। তারপর ও পাতো মা, মানে ওই বদিকে ভালো লাগছে। ও, সেটা আমি তো তোমার নাতিন জানি যে তার দিদার। ওই যে নদী, বুঝছিস? ওই দিকে না নদী, ওই যে উঁচু জায়গাটা দেখ, ওইটা নদী। ও মা গো, ওই দেখ তাকাইছিস উপর দিকে। ও মা, ও মা গো, ওই ঢাকি দে ঢুকাবো। অল্প বেশি লাগবে একবার দিয়ে দিন। ওরে আমার গায়ে দিন। ও মা গো, কোমরে কাপড় দিয়ে এনে এনে দিতে রাখতে।
ওইটা দেখো এই গাছের গুলাই ভালো বেশি দুইটা গাছ ফুলের লাঠি নে লাঠি বড় বড় লাঠি নে না না একটু মারো একবার হবে না তাই আমরা আনি দিব তো আচার বানাবো মাসি বাড়ি বড় দোকান গাছটা পাতা খাইতে পারছি তোমার ননদের বাড়ি কোথায় আমি ঠিক না 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 হবে সব নিবো যতটা পড়ছে ততটা নিবো আমরা গাড়ির সাথে যাবো তো ও নেওয়া যাবে আমাদের ব্যাগ আনছি পড়ছে যেগুলো নিয়ে যাই আমি নিবো তো এখান থেকে কয়টা আমি আচার দেবো যত তুলে আমাদের ওখানে তুলে দে বালতিতে দে তোমার করতেছি না ইচ্ছা করছে ওই জন্য সব আর লাগবে না হয়ে যাবে আমরা এখন নাইটি পরে আসলে করে যেতাম হ্যাঁ তুই আবার কেন শাড়ি পরাই করলি একাই তো মনে হয় পরে থাকে না আলু মতো লাগতেছে এবার তো বললাম হ্যাঁ কোন ও একটা লাইট আসছে মোবাইলে লাইটই নাই দেখতেছি গার কোটা কি জানি চিনি না দাঁড়া আমি জানতেছি না না আমাদের কুল পাড়া হয়ে গেল কুল টোকানো হয়ে গেল আমার বোনেদের কাছে এত কুল বাপরে বাপ এই যে পিছনে আমার মা আমার মাধ্যমিক আসছে অনেক কুল এগুলো দিয়ে আচার বানাবো বান্ধবীকে দেবো একটু আর আমি আচার আচার বানাবো বললাম আচার বানাবো কালকে রাই আর আমার এগুলো নিয়ে হাসাহাসি উল্টাপাল্টা কথা আমি কইতেছি কি রাই মাম্পিকা কি যে কম্বলের ইসেটা দিছিল খোলটা নাকি মশারির খোলটা কোথায় এই যে এই মিশালি শাকগুলো দেখো কি সুন্দর জানি তো মিশালি শাক মিশালি আমরা খালি বোতলা তুলছি একেবারে সেটাই সুন্দর তুলছে বলে মা ভিতরে বলে বীজ দিছে গুপির বউ কইছে আমরা ওখানে বীজ বুঝ কিছু নাই ওখান থেকে তুলে তুলগার এই যে আমার যেগুলা শাক খুব ভালো লাগে যেগুলা এগুলা নোংরা মোংরা এই যে দেখ এই যে এই শাকগুলো সেই টেস্টি এগুলো না আমাকে গুপির বউ শাক দিতে চাইছে একটা নিয়ে যা লাইট ঢোকা দিতে চাইলো না আমি এসে দিই পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা আর এটা মনে আমি সব আনছিলাম জাবরা জুবরা নদীতে ফেলছি প্লাস্টিকও আছে আমি জানি একটু শাক শুক আনবো যেন প্লাস্টিক কি এই যে শাকগুলো এটার মধ্যে নেই এটা খালি শাকগুলোর মধ্যে নেই এই সাদাটার মধ্যে আর কুচিটার মধ্যে সেটার মধ্যে থাক তাদের কথা ভাবতো ভাইয়ের মধ্যে ছড়াইলে পরে আমরা এখন মামার বাড়ি থেকে চলে আসলাম আমরা এখন যাচ্ছি ওই যে প্রথমে যে বোনের বাড়ি আসলাম ওই বোনের বাড়ি যাচ্ছি তো সবার বাড়িতেই খেতে টেতে বললো তা কত আর খাবো তা বোনের বাড়িতে রান্না বান্না হচ্ছে মাংস এনেছে তো ওইখানে খাওয়া দাওয়া করবো তার জন্য ওইখানেই যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে এইটুকু আর কি গাড়িতে যাবো ওর সাথে তো ভাই আমার আমার হয়ে গেছিলো রে ভাই আরেকবার খাইছিলাম না মামাকে বাড়িতে সব কিছু লাল সাথে নিরামিষ করবি না একটা ও হ্যাঁ নিরামিষ ঠিক আছে এর কি মাংসটা ভেজে নিচ্ছিস ভাজি নিয়ে নামে নিয়ে আবার দিবি ওইটা কি ওই যে ঠ্যাং ছড়া দিছে পায়ে পাতা দিছিস কেন ওইটা কি কই মাছের কি পায়ে যেটা দিছে ওই দেখ কই
গরম জল দিয়ে পরিষ্কার করে দুই উপরে চাপড়ে খাবি না, ওরা খাবে কি হয়েছে? ও তো মুরগির একটা অংশ। আমরা যে কুলটু খাইলাম, হ্যাঁ সেই কুলটু খাইছি আমরা আজকে, মজা আছে। দেখা তোমাদের বড় আর কিছু না থাক, নৌকা আছে বিশাল বিশাল। আরো বড় ছিল, আরো বড় ছিল? নতুন কাটতে অসুবিধা হয়। হ্যাঁ, আর একটু ছোট হলে ভালো হয় গো। কি আর ছোট করবা নৌকা। অতিরিক্ত বড় তোর না, বেশি ওই যে ড্রাকুলার মতো লাগতেছে, কিন্তু আরেকটু ছোট করে দিবি, সৌন্দর্য আসবে। সেই ঝাল দিছে। মামি তোর ইসে রান্না করছে না, মা এই ডাল করছে। আমার হচ্ছে সামনে যখন ঘর ভাঙা হলো, সামনে বারান্দায় বসে থাকলো। হাঁকতে হাগা লাগে তোর, কি বলে যাবে? মাসিদের বাড়িতে ভালোই খেলাম, ভালোই রান্না হয়েছে। আমার বোন রান্না করেছে নিরামিষ তরকারি আর মাংস। নিরামিষটা মানে এত ভালো হয়েছে না, আর মাংসটাও মানে গ্রামের রান্না, উনুনের রান্না, দারুণ হয়েছে, দারুণ। মানে একেবারে ঝালে লবণে, আমি এরকমই পছন্দ করি, এরকমই রান্না হয়েছে। এটা আমার হচ্ছে 3 নাম্বার মাসির বাড়ি। দেখো, এটা হচ্ছে ওই যে ওদের বড় ঘর, এদিকে ওই যে এটা আমার 3 নাম্বার মাসির বাড়ি। এখন আবার চাল কুটতে যাবে, পিঠা বানাবে। কয়েকদিন থেকে আমাকে ফোন করছে যে দিদি আয় আয়, পিঠা বানাবো, পিঠা বানাবো। আমিও তো বাড়িতে বানিয়ে খাই, কিন্তু ওই যে গ্রামের বানানো, উনুনে বানানো, মাটির সাজে বানানো, এটা তো পাই না। তাই হচ্ছে তোদের বাড়ির কথা বললাম। এটা আমার ভাইয়ের বউ, দেখো কতটুকু ছোট্ট, একদম অল্প বয়স, মাত্র 18 বছর। ও আমাদের যেখানে বাড়ি ওইখানেই ওর বাড়ি, মানে এই পাড়া থেকে ওই পাড়া আর কি। তো যাই হোক বন্ধুরা, সাথে থেকো। কি বস, বাড়িটা দেখাই, কোন বাড়িতে আসছি আমরা। তোমার দেখা যাচ্ছে না। হুম, বাড়ি থেকে চলে আসলাম বন্ধুরা, মানে তো আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু অন্ধকার হয়ে গেছে তো তার জন্য। তারপর থেকে গাড়ি পাই না, তারপর একটা টোটো পেলাম, টোটো করে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো কত সবজি এনেছি, দেখো এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। অনেক, এই দেখো কুল এনেছি, এই যে কাঁচা পাকা টমেটো মিলিয়ে, যেহেতু কাঁচা টমেটোর মানে চচ্চড়ি আমার খুব ভালো লাগে। এই যে বথুয়ার শাক, বান্ধবীকে দিয়ে দিলাম। এইখানেও আছে শাক, এখানেও আছে শাক, এই যে বাঁধাকপি, ফুলকপি, আর এই যে মূলো, পেঁপে, অনেক কিছু ফুলকপি। তারপরে এই যে লাইট ডোগা, এই দেখো লাইট ডোগা, অনেক কিছুই আনা হয়েছে মামার বাড়ি থেকে। আর পিঠে খেয়ে আসলাম, মানে ওইখানে অন্ধকার তো একটু, তাই ভিডিওগুলো করতে পারি না। আর এত হুড়াহুড়ি, আর থাকতেও পারতাম, যেহেতু বান্ধবী থাকবে না তাই থাকা হলো না আর কি। ওর মানে বাড়িতে সেভাবে তালা টালা দিয়ে যায়নি তো, মানে একটাই তালা দিয়ে গেছে, তো রিস্ক হয়ে যায়, ওর জন্য থাকলো না। নাহলে আমার থাকার ইচ্ছা ছিল, ও থাকলে হয়তো আমি থাকতাম, সকালে উঠেই চলে আসতাম, খুব হুড়াহুড়ি করে আসলাম। তো যাই হোক, সারাদিনে খুবই আনন্দ করলাম। এইটুকু টাইমের মধ্যে মামার বাড়ি গেলাম, বোনের বাড়ি গেলাম, মাসির বাড়ি গেলাম। আর এই যে দেখো ঘরের দুধ, 1 বোতল দুধ দিয়ে দিয়েছে। যেহেতু আমি এইসব মানে যেগুলো আমাদের এখানে গোয়ালারা যে দুধ নিয়ে আসে বাড়ি বাড়ি দেয়, ওগুলো দুধ আমি খাই না, তাই এই যে নিজের চোখের সামনে দেখলাম মানে দুধ, বাড়ির দুধ, তো ওগুলো একটু নিয়ে আসলাম। আর পিঠে বানালো, পিঠেও খেয়েছি। তো এখন আমি যাব একটু ঠাকুর ঘরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি। তো আজকের জন্য ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই। আর আমি অনেক দিন থেকে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ সময় পাচ্ছি না। তো তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি কারোর ভিডিও এখন দেখতেও পারছি না, তো টাইমই পাচ্ছি না, তো কী করে দেখবো। তো শুরু করবো, একটু আমি হালকা হয়নি, শুরু করব, সবার ভিডিও দেখবো আর ভিডিও পোস্টও করব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।